বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি কালুখালী থেকে বাদের রাস্তা হয়ে পাংশার দিকে যাব আমরা। তো আমরা আপাতত এখন যাব কালিকাপুর ইউনিয়নের কাছে। তো আমরা রওনা দিয়েছিলাম রাজবাড়ী থেকে। তো রাজবাড়ী থেকে আসার পথে কিছু দূর আসার পথে পাংশা থেকে 25 কিলোমিটার থাকতে আমি ভিডিওটা করি। আমরা রাস্তার পাশে পিলারে দেখতে পাই। তো তখন থেকে ভিডিও শুরু করেছি। আমরা যাব কালিকাপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত। তো আমরা এক জায়গায় বৃষ্টি হয়েছিল, আমরা সেখানে বিরতি নিয়েছিলাম রাজবাড়িতেই, শহর থেকে একটু দূরে। তো আমরা মেন রাস্তা দিয়ে না এসে আমরা বাদের রাস্তা হয়ে আসি। বাদের রাস্তা দিয়ে আসতে আসলে ভালোই লাগে। দুই সাইডে সবুজ গাছ, আঁকাবাঁকা রাস্তা, এবং রাস্তায় তেমন গাড়ি ঘোড়াও নেই। বিষয়টা অসাধারণ লেগেছে আসলে। তো আমরা দুজনই গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম এই কালিকাপুর ইউনিয়নে। তো আমরা এই যেখানে রাস্তা ভিজা দেখতেই পাচ্ছেন, বৃষ্টি হয়েছিল। আমরা বৃষ্টির সময় বিরতি দিয়েছিলাম এক জায়গায়। তো আবারও মনে হয় বৃষ্টি হয়তো হবে। এই যে রাস্তা ভিজা দেখতেই পাচ্ছেন। তো আপনারা যারা রাজবাড়িতে যাওয়া আসা করেন, অনেকের ড্রাইভিং লাইসেন্স থাকে না বা গাড়ির কাগজ থাকে না, ইমার্জেন্সি যেতে হয় রাজবাড়িতে। তো আপনারা কিন্তু যেতে পারেন, এই রাস্তা দিয়েও যেতে পারেন। এই রাস্তায় পুলিশ গাড়ি ধরে না সাধারণত। আমি অনেক আসা যাওয়া করছি এই জায়গাটা নিয়ে, কখনো আমি পুলিশ গাড়ি ধরা দেখে নাই। তো আমি একসময় এমনি যাতায়াত করতাম, তখন আমার ড্রাইভিং লাইসেন্স হয়েছিল না। তো এখন ড্রাইভিং লাইসেন্স আছে, আমি যে কোনো জায়গায় যেতে পারি বাংলাদেশের। তো এমনি আসলে একটু ইচ্ছা করেই শখ করে আসা, যে অনেকদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করা হয় না। তো আজকে একটু যাব, তো ওইটা মনে করেই আসলাম। তো আসলে আগের থেকে রাস্তা অনেক ভালো কাজ করেছে, আর জায়গাটাও অনেক সুন্দর। দেখতে দেখতে আমরা গল্প করতে করতেই আমরা অনেক দূর চলে এসেছি। তা আমি দেখতে পাচ্ছেন, রাস্তা দেখতে পাচ্ছেন, এই ডান সাইডে কিন্তু নদী। এই ডান সাইডেই কিন্তু নদীর পানি আসে, এখানে জমা হয়, এখান দিয়ে নদী বয়ে গেছে। এটার কালুখালীর বাদের রাস্তা হয়ে পাংশার দিকে গেছে। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আসলে আঁকাবাঁকা রাস্তা, মানুষের কিছুটা আনাগোনা। বিষয়টা আসলে অনেকটাই আমাকে ভালো লেগেছে। তো এই ধরনের জার্নিটা আমার আসলে অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে আমার জানা নেই আপনাদের। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে, যাতে করে আমি আরও আগ্রহ বেড়ে যায়। আমার ভিডিওটা আসলে তখনই ভালো লাগবে যখন আপনারা আমাকে উৎসাহ দেবেন। এই যে ডান দিয়ে যে রাস্তা চলে গেছে, এইটাই পাংশার দিকে যেতে হবে, রায়নগর সুইচগেট বাজার। আর পিছন দিয়ে চলে গেছে কালুখালী রেল স্টেশন বাজার। তো আমরা কিছু দূর যেতেই দেখলাম যে আসলে রাস্তার অবস্থা ভালো না, ইটের রাস্তা। তো তবু আমাদেরকে যেতে হবে, যদিও এটা দিয়ে একটাই রাস্তা, এই জন্য যেতে হবে আমাদেরকে। এখান থেকে আবার আমরা যাব পাম্প সাইড দিয়ে, সোজা চলে গেছে সুইচ গেটে। তো আমরা যাবো পাংশার দিকে, যেহেতু পাংশা উপজেলার দিক আমাদের যেতে হবে, এই জন্য আমাদের এই বাম সাইডের এই রাস্তা দিয়ে যেতে হবে। তো এমনি কে কে যাওয়া আসা করেছেন আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, কে কে যাওয়া আসা করেছেন এই রাস্তা দিয়ে।
আমার এলাকায়। এ তো ইটের রাস্তা দেখতেই পাচ্ছেন। তো খুব ঝাঁকি লাগতেছিল, তবুও যাচ্ছিলাম, যেতে যে হবেই। তো সময়টা ছিল সকালে সকাল এই হবে 10টা 11টা এরকম, দুপুরের টাইমই বলতে গেলে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি এর আগেও এরকম বাইক জার্নির ভিডিও পোস্ট করেছি। জানি না আপনাদেরকে কতটুকু আমি আনন্দ দিতে পারি বা বিনোদন দিতে পারি, সেটা আপনারাই ভালো জানেন, আর উপর আল্লাহ জানে। আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু দেওয়ার জন্য, যাতে করে আপনারা ভিডিওটি টেনে না দিয়ে বা কেটে না দিয়ে দেখার আগ্রহ করে বসে থাকেন। তো এই যে দেখতে পাচ্ছেন একটা গরু চলে গেল। তো রাস্তা দিয়ে চলাচল করার সময় খুব সাবধানে চলবেন। এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে রাস্তায় কখনো বেখেয়ালিভাবে চলবেন না, সবসময় ভালো মতো খেয়াল করে চলবেন। কারণ একটা দুর্ঘটনায় কিন্তু সারা জীবনের কান্না, এটা কিন্তু আসলে বাস্তব কথা। এই যে আমরা চলে এসেছি ভালো রাস্তায়, ভালো রাস্তায় চলে এসেছি আমরা, ওইটি রাস্তা শেষ। তো আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, অনেক ভালো লাগতেছিল আসলে দেখতে দেখতে। আমরা চলে এসেছি অনেক দূরেই, আর কিছুটা পথ গেলে হয়তো আমরা কালুখালী পেয়ে যাব, যে কালিকাপুর ইউনিয়ন যে পরিষদ, আর কিছুটা গেলেই। তো আমরা আগাচ্ছি টুকটুক করে। এই যে রাস্তায় জায়গায় জায়গায় কিন্তু এই অবস্থা, ইট বিছানে আছে। এরপরে হয়তো আর ইট বিছানে রাস্তা পাবো না, কারণ এই রাস্তাটা আমার অনেক পরিচিত রাস্তা। আমি অনেকবার এমনি যাতায়াত করেছি। দেখেন কি সুন্দর পরিবেশ। আর আমরা আসলে এখন যে যাচ্ছি, বৃষ্টি পড়ছে আসলে 2-1 ফুট করে, বৃষ্টি কেমনেই বাড়ছে। দেখা যাক কত দূর যেতে পারি। এই মামা আবার কি করেছে, বাসের গাড়ি। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন বন্ধুরা। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু আসলে এই ভিডিওটা প্রচার হবে, মানুষ দেখতে পারবে। আর আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ভালো আছেন তাদের জন্য অভিনন্দন। আর যারা এখান থেকেও বামে যেতে হবে আমাদেরকে, এখান থেকেও আমাদেরকে বামে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ঘুরাইলো গাড়ি, হ্যাঁ এই তো আমরা বামে যাচ্ছি। যে কথা বলছিলাম, যারা যারা আমার ভিডিও দেখেছেন তাদের জন্য অভিনন্দন, যারা দেখতে পারেননি তাদের জন্য অভিনন্দন দেখার জন্য। আর দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আর আমার ভিডিওগুলো দেখবেন আশা করি। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রাই ভুল হয়। আর আমিও হয়তো ভুল করে থাকতে পারি, এজন্য ভুল হলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি অনেক সময় অনেক ভিডিওই পোস্ট করি, অনেক কথাই বলি, তো অনেক সময় ভুল হয়ে যায়। তো সেটা আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই।